আজকে আমাদের কি ক্লাস কি দেওয়া ছিল? একটা প্যান্ট দেওয়া ছিল, ঠিক আছে। প্যান্টটার নাম হলো জাঙ্গিয়া প্যান্ট। সচরাচর এই প্যান্টটা আমরা অনেকেই জিরো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই এই প্যান্টটা পরে, ছোট বাচ্চারাও পরে। তো এই প্যান্টটা আজকে আমরা কাটিং এবং ড্রয়িং আর্টিস্ট করব, কাটিব এবং তৈরি করব, ঠিক আছে। বিষয় হলো লিখবেন, খাতায় লিখবেন। আমার সঙ্গে সঙ্গে এখন উঠার দরকার নাই, পরবর্তীতে উঠাবেন। আগে আগে আমরা সুন্দর করে ড্রয়িংটা আর্টিস্ট করব, বুঝে বুঝে আর্টিস্ট করার পর চিত্রটা বুঝিব, তারপরে আমরা আমাদের খাতায় শেষে, তার আগে আমরা কাটবো, ঠিক আছে। তো আমরা ধরি যে বিষয় হলো বিষয় বিষয় হলো জাঙ্গিয়া প্যান্ট। মাপ হলো একটি। কয়টি মাপ? একটি। সেটা হলো হিপের মাপ। কিসের মাপ? আমি আবার বলতেছি, বিষয় হলো জাঙ্গিয়া প্যান্ট, মাপ হলো একটি, সেটা হলো হিপের মাপ। কিসের মাপ? আমরা হিপ চিনি তো নাকি? কোমরের নিচে যে অংশটা আছে সেটা হলো কি? কোমরের নিচে যে অংশটা আছে সেটা হলো হিপ। এই হিপের মাপে আমাদেরকে কি প্যান্ট, কথা বলবেন না, প্যান্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদেরকে কি ওই একই নিয়ম, প্রত্যেকটা পোশাকেরই আমাদের সর্বপ্রথমে কি বের করতে হবে? চওড়া। কি বের করতে হবে? চওড়া। চওড়া আমরা বাইর করব। কি বের করব? চওড়া। চওড়া হিপের 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 3 ভাগের। চওড়া হিপের 3 ভাগের 1 ভাগ। আজকে আমরা প্যান্ট শিখতেছি, জাঙ্গিয়া প্যান্ট। সর্বপ্রথমে আমরা চওড়া বাইর করে নেব। চওড়া হিপের 3 ভাগের 1 ভাগ। তাহলে হিপ কত আছে বলেন? 30। 30 কি আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। 3 ভাগে ভাগ করলে কত হবে? 10। চওড়া হিপের 3 ভাগের 1 ভাগ। তাহলে চওড়া, চওড়া কত ইঞ্চি? 10 ইঞ্চি। হ্যাঁ, চওড়া। এখানে লুজ হবে না, জাঙ্গিয়া প্যান্টে লুজ হয় না। কি হয় না? লুজ হয় না। কারণ কেন হয় না? এইখানে আমরা হিপ নিছি 30 ইঞ্চি। 30 কি আমরা 3 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করে নিছি কত? 10। কত ইঞ্চি? 10। পার্ট আছে এখানে কয়টা? দুইটা। কয়টা পার্ট থাকবে এখানে? 4 পার্ট। গুড। 4 পার্ট থাকবে। যেহেতু 4 পার্ট থাকবে, একটা পার্ট তো লুজ থাকতেছে। 10 ইঞ্চি এমনি কি লুজ থাকবে। কারণ পার্ট যদি থাকতো 3টা তাহলে মেকআপ হয়ে যাইতো। আছে কয়টা? 4টা। তাহলে 10 ইঞ্চি। 10 ইঞ্চি কি থাকবে? লুজ। এটা রাবারের জন্য। তাহলে চওড়া হিপের 3 ভাগের 1 ভাগ কত ইঞ্চি? ডাইরেক্ট হিপের 3 ভাগের 1 ভাগ। এরপরে নিব কি? লম্বা। কি নিব? লম্বা। রাবারের ঘর। কিসের ঘর? রাবারের ঘর নিতে হবে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। যেহেতু এটা প্যান্ট হবে, তাহলে রাবারের ঘর 2 ইঞ্চি কমন। রাবারের ঘর 2 ইঞ্চি কমন। আমি এই যে রাবারের ঘর, ঠিক এইখান থেকে, কোনখান থেকে? এইখান থেকে ধরে 2 ইঞ্চি নিলাম। রাবার ঘর, রাবার ঘর 2 ইঞ্চি, ঠিক আছে। রাবার ঘর কয় ইঞ্চি? 2 ইঞ্চি। এরপরে নিব লম্বা। কি নিব? লম্বা। রাবারের ঘর বাদ দিয়ে, কিসের ঘর? রাবারের ঘর বাদ দিয়ে চওড়া মাপের সমান যোগ হাফ ইঞ্চি সেলাই। সূত্রটা মনে রাখি। লম্বাটা নিব আমরা কত? রাবারের ঘর বাদ দিয়ে চওড়া মাপের সমান যোগ কত ইঞ্চি? হাফ ইঞ্চি সেলাই। এইখানে আমরা হাফ ইঞ্চি নিছি, আর এইখানে আমরা দিয়ে দিব কত ইঞ্চি? লম্বা 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। তাহলে লম্বা
লম্বা 10 ইঞ্চি। এটা আমরা উপরেও দিতে পারি, তাহলে নিচে আমরা রাবারের ঘরটা লিখতে পারবো। এখানে দিলাম লম্বা 10 ইঞ্চি, সেলাই হাফ ইঞ্চি। কত ইঞ্চি? হাফ ইঞ্চি। আমি আবার বলতেছি, চওড়া হিপের 1/3 চওড়া হিপের 1/3। এরপরে নিব রাবারের ঘর 2 ইঞ্চি কমন, লম্বা রাবারের ঘর বাদ দিয়ে চওড়া মাপের সমান যোগ হাফ ইঞ্চি সেলাই। এরপরে আমাদের কাজ বাকি আছে, হাই লম্বা নিতে হবে। কি লম্বা? হাই লম্বা। হাই লম্বা বুঝি তো এখন নাকি? হাই লম্বা নিতে হবে। হাই লম্বা হবে চওড়া মাপের অর্ধেক। চওড়া মাপের অর্ধেক। তাহলে চওড়া কত আছে? 10। 10কে 2 ভাগে ভাগ করলে কত হবে? 5। আমরা এখানে 5 ইঞ্চি নেব। এই যে এটাই হলো হাই লম্বা। হাই লম্বা 5 ইঞ্চি। ঠিক আছে, এখন কাজ বাকি আছে আমাদের এখানে র্যাক টপ। কি নাম? র্যাক টপ। নতুন শব্দ। র্যাক টপ মানে হলো যে হাইয়ের যে সেলাইটা হবে, হাইয়ের যে সেলাইটা হবে এটার নাম হলো র্যাক টপ। কি টপ? র্যাক টপ। এটা নিতে হবে আমাদেরকে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত। কত ইঞ্চি পর্যন্ত? 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত, বা 1 ইঞ্চি সোয়া 1, 1 ইঞ্চি সোয়া 1, 1.5, পৌনে 2, 2 বয়স অনুপাতে। বয়স অনুপাতে বড় মানুষের জন্য 2 ইঞ্চি নিতে হবে। বড় মানুষের জন্য 2 ইঞ্চি। তাহলে আমরা এইখান থেকে কত ইঞ্চি নিব? 2 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি এখানে আমি দাগ দিলাম। এটার নাম হলো র্যাক টপ। এটার নাম হলো কত? র্যাক টপ। এটা 2 ইঞ্চি আমরা নিতেছি। 1 ইঞ্চি জিরো বাচ্চাদের 1 ইঞ্চি। জিরো বাচ্চাদের কি? 1 ইঞ্চি। বড় মানুষের 2 ইঞ্চি। যদি মিডিয়াম হয় তাহলে 1, সোয়া 1, 1.5, পৌনে 2, 2 পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা আসি। এটার নাম হলো কি? কোমর লাইন। কি লাইন? কোমর লাইন। কোমর লাইন। এটা হলো হিপ লাইন। কি লাইন? হিপ লাইন। হিপ লাইন কয় ভাঁজ কয় পার্ট? 2 ভাঁজ 4 পার্ট। তাহলে আমরা লিখি 2 ভাঁজ 4 পার্ট। 2 ভাঁজ 4 পার্ট। এরপরে আমাদেরকে লিখতে হবে এটা হলো খোলা লাইন। কি লাইন? খোলা লাইন। এখানে লিখবো খোলা লাইন। আপনারা যারা ড্রয়িং করেছিলেন গত পরশু দিন, সেদিন কি এইভাবে সাজাইছিলেন? না। তাহলে সাজান নাই, তার মানে আপনাদের ড্রয়িংটা স্বয়ং সম্পূর্ণ হয় নাই। এটা হলো খোলা লাইন, এটা হলো ভাঁজ লাইন। ভাঁজ লাইন এখানে লিখলাম ভাঁজ লাইন। এরপরে আমরা আসি, এইখানে যে দাগটা দিছি আমরা 2 ইঞ্চি, এইদিকে দেখেন, ওইদিকে কি? এদিকে দেখেন, ভাঁজ লাইন যে আমরা দিছি দাগটা, এইখানে এই দাগটা 2 ইঞ্চি র্যাক টপ। এইখান থেকে ধরে আমরা এখানে টান দিয়ে দিব। এই যে এটা হলো কাটিং লাইন। কি লাইন? কাটিং লাইন। এইখানে পা গুলা থাকবে, কাটিং লাইন। কাটিং লাইন। আমি আবার একটু বলার চেষ্টা করতেছি। বিষয় জাঙ্গিয়া প্যান্ট মাপ হইল একটি। মাপ কয়টি? একটি। সর্বপ্রথমে আমরা কাপড়ের পোশাকের চওড়া বাইর করে নিব। চওড়া হিপের 3/1। হিপ আছে 30 ইঞ্চি। 30কে 3 ভাগে ভাগ করলে হয় 10। আমরা নিছি চওড়া 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। এরপরে নিছি রাবারের ঘর 2 ইঞ্চি কমন। রাবারের ঘর 2 ইঞ্চি কমন। তারপরে আবার নিছি লম্বা রাবারের ঘর বাদ দিয়ে কি চওড়া মাপের সমান যোগ হাফ ইঞ্চি সেলাই। চওড়া মাপের সমান, চওড়া 10, আমরা এখানেও নিছি কত? 10। হাফ ইঞ্চি বেশি নিছি সেলাইয়ের জন্য। এরপরে নিব আমরা কি হাই লম্বা। কি লম্বা? হাই লম্বা চওড়া মাপের অর্ধেক।
চওড়া আছে কত 10, আমরা নিছি কত 5, ঠিক আছে। এরপরে সূত্র হলো যে রেক্টব আছে, কি আছে, রেক্টব লাইন হলো 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত, বা 1, 1.5, 1.5, 1.25, 2 ইঞ্চি পর্যন্ত। এখন আমরা চলে আসি যে কোমর লাইন, হিপ লাইন, রেক্টপ লাইন যতটা আছে পুরাপুরি আমরা চওড়া মাপের সমানে নিব। কি নিব? চওড়া মাপের সমান। এখন আপনারা সুন্দর করে কি করবেন, সুন্দর করে এটা ড্রয়িংটা একটু উঠাই নেন, এরপরে আমরা কাটতেছি, ঠিক আছে। ড্রয়িংটা উঠাই নেন, এরপরে আমরা কাটিংটা করব। কাটিংয়ের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। অসংখ্য ধন্যবাদ।